ভাইরালের নেশায় মানুষ কত কী যে করে তা একেবারে অবাক করার মতো। আচ্ছা, বাদ দেই, পরে হবে এইসব কথা। শীত এসেছে, আর শীত মানেই বাজারে একদম টাটকা সবজি, তাই না? কিন্তু এত সব সবজি দিয়ে রুই মাছের একটা দারুণ ঝোল বানালে কেমন হয় ভেবে দেখেছেন? আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি দেখাবো শীতের সবজি দিয়ে খুব সহজে, খুব কম উপকরণে কিভাবে বানাবেন রুই মাছের মজাদার রান্না। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়েছি রুই মাছ। আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে একটু ম্যারিনেটের জন্য মাছের উপর সামান্য একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। শীতের সবজি দিয়ে কে কোন মাছ রান্না করে খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলো মাঝারি আঁচে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। বেশি ভাজবো না, শুধু একটু লালচে হলেই তুলে রাখবো। একই কড়াইতে বা অন্য কড়াইতে তেল দিয়ে নিলাম। গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজছি যতক্ষণ না হালকা স্বচ্ছ হয়। এখন আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। তাই প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সাথে ধনিয়ার গুঁড়ো এবং স্বাদমতো লবণ অ্যাড করে দিয়েছি। মশলা যেন না পুড়ে যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এটাই ঝোলের আসল স্বাদ তৈরি করবে। এখন আগে থেকে কেটে রাখা শীতের সবজি দিয়ে দেব। আমি এখানে নিয়েছি আলু, সিম আর বরবটি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন। আমার ঘরে যা ছিল তা দিয়ে আমি আজকে রান্নাটা করছি। সবজির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করতে হবে। সবজি নরম হলে টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে ঢেকে দিচ্ছি। আরও কিছু সময় ঢেকে রেখে একটু জাল করে নিচ্ছি। এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো আলতো করে ঝোলে দিয়ে দিলাম। আর বেশি নেড়েচেড়ে দেব না, মাছ ভেঙে যেতে পারে। ঝোলটা একটু টেনে এলে রান্না প্রস্তুত। তো হয়ে গেল শীতের সবজি দিয়ে রুই মাছ। গরম ভাতের সাথে দারুণ লাগে। শীতকালে যখন এত সব তাজা সবজি হাতে থাকে তখন আর আলাদা কিছু কি লাগে? অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।